2026 ফিফা বিশ্বকাপে শিরোপা জিতে নতুন ইতিহাস লিখেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে লা রুহারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেওয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ প্রাইজ মানিও অর্জন করেছে। ফিফার ঘোষিত অর্থ অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পেয়েছে 5 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 616 কোটি টাকা। অন্যদিকে ফাইনালে হেরে রানার্স আপ হওয়া আর্জেন্টিনা প্রাইজ মানি হিসেবে পেয়েছে 3 কোটি 30 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 406 কোটি টাকার সমান। শুধু ফাইনালের 2 দলই নয়, সেরা 4 দলের বাকি 2 সদস্যও উল্লেখযোগ্য অর্থ পেয়েছে। তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ডের প্রাইজ মানি 2 কোটি 90 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 357 কোটি টাকা। আর চতুর্থ স্থানে থাকা ফ্রান্স পেয়েছে 2 কোটি 70 লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 333 কোটি টাকা। 48 দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের জন্য ফিফা মোট 87 কোটি 10 লাখ মার্কিন ডলারের রেকর্ড প্রাইজ মানি ফান্ড নির্ধারণ করে। 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় 50% বেশি। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল প্রস্তুতি ও অংশগ্রহণ বাবদ ন্যূনতম 1 কোটি 25 লাখ ডলার করে পেয়েছে। এছাড়া নকআউট পর্বের বিভিন্ন ধাপে পৌঁছানো দলগুলো তাদের পারফরম্যান্সের ভিত্তিতে অতিরিক্ত প্রাইজ মানিও অর্জন করেছে। তবে এই প্রাইজ মানি সরাসরি খেলোয়াড়দের হাতে দেওয়া হয় না। ফিফা সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে অর্থ হস্তান্তর করে। এরপর প্রতিটি ফেডারেশন তাদের নিজস্ব নীতিমালা ও চুক্তি অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল উন্নয়ন কার্যক্রমে সেই অর্থ বন্টন করে। ফয়জুল্লাহ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশ।